স্বামী স্ত্রী 27 বছর পরে গল্প হয়। ঘরের মধ্যে গল্প করতে করতে ফজরের আজান পড়ে গেল। আজান পড়ে গেছে, সালাতু খায়রুম মিনান নাওম। নামাজে এদিকে রাবেয়া আগেই মসজিদে চলে গেছে। নামাজে বিবি ডাকতে বলে, এ আমার স্বামী, আজান পড়ে গেল, নামাজে আপনি যান। যেহেতু নামাজের সময় হয়ে গেল, ফজরের রক্ত হয়ে গেছে, আপনি যান। মুসলমান শুনে নাও, হযরতে ফারুক নামাজ গেলেন। অনেক বড় কাতার, মসজিদটা পুরো পরিপূর্ণ ভরে গেছে। আর পিছনে যায় ফারুক বারান্দার কাতারে দাঁড়িয়ে গেছে নামাজে। নামাজে কোরআন তেলাওয়াত করে রাবেয়া, নামাজে কোরআন তেলাওয়াত করে সুন্দর দোয়া করলেন, নসিহত করলেন। ফারুক বড় হওয়ার কারণে, বয়স বাড়ার কারণে দূরের কিছু দেখতে পায় না। মুসল্লিদের ডাকতে বলে, বাবা, ও বাবারা শোনো, এই যে ইমাম সাহেব, এত যোগ্য ইমাম সাহেব, এত সুন্দর কোরআন তেলাওয়াত করলো, নসিহত করলো, ইমাম সাহেবের বাড়ি কই গো বাবা? বলেন, আপনি কি নতুন আইছেন? বলে, হ্যাঁ বাবা, আমি নতুন, তোমাদের মসজিদে আমি নামাজ আদায় করতেছি। বলে, আপনি চেনেন না আমাদের হুজুরকে? আপনি চেনেন না? উনি হলো ইমাম মালিকের উস্তাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ইমাম মালিকের উস্তাদ, ওনার নাম হলো রাবেয়া। মারহাবা বলো। ওনার নাম হলো রাবেয়া। ওনার বাড়ি এই মক্কা মদিনায়, এই বাংলাতে, এই মক্কা মদিনার জমিনে। ওনার চাইতে বড় আলেম এই জমিনের মধ্যে নাই। ওনার চাইতে বড় আলেম এই মহল্লার মধ্যে কেউ নাই। ওনার ছাত্র হলো ইমাম মালিক। রাবেয়ার কথা শুনিয়া হযরত ফারুক দু চোখ বেয়ে ঝরঝর করে পানি ছেড়ে দিলেন। ও মুসলমান শুনে নাও, আল্লাহ, তুমি আমার কলিজার টুকরা সন্তানকে এত বড় আলেম বানাইছো, যিনি ইমাম মালিকের উস্তাদ। যার ইমাম মালিকের উস্তাদ, যিনি আমার কলিজার টুকরা সন্তান। চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন। মুসল্লিরা কও, ভাই আপনি কাঁদেন কেন? বলে, কাঁদছি এই কারণে। কেন কাঁদছি তোমাদের আমি জবাব দিতে পারবো না। আরে আমার বিবি, আরে দুনিয়ার মধ্যে গো যুবক বন্ধুরা শোনো, আমার বিবি আমার বর্তমানে পৃথিবীর মধ্যে আমার কলিজার টুকরা সন্তানকে এত বড় আলেম বানাইছে। আমি এত বড় আলেমের বাবা। আজকে আনন্দের শ্বশ্রু আমার চোখ বেয়ে বেয়ে পড়ে। একদমই বাড়ি চলে গেলেন। ডাক দে বিবিরে, ডাক দে কয়, বিবিরে, ও বিবি। বিবি ডাক দে কয়, স্বামী, আপনি 40টা দিনার 40টা মোহর আমারে দিয়েছিলেন গো। এই 40টা মোহর আমি কোন পথে ব্যয় করেছি শোনেন। ডাক দে মুসলমান হযরতে ফারুক ডাক দে কয়, বিবি রে, আমার আর জানা লাগবে না, শোনা লাগবে না রে বিবি। ও বিবি, তুমি আমার কলিজার টুকরা সন্তান, এই পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত আলেম বানাইছো। এই পৃথিবীতে আমি সম্মানী, পরপারও আমি সম্মানী, কারণ এই পৃথিবীর বুকে ইমাম মালিকের উস্তাদ আমার রাবেয়া। ডাক দে বিবি বলে, স্বামী রে, যখন আমি নসিহত করে গিয়েছিলাম, হ্যাঁ আমার স্বামী, আপনি যখন আমার 2 মাসের গর্ভে সন্তান ডেকে যখন বিদায় নিয়েছিলেন, আপনি বলেছিলেন যদি কন্যা সন্তান হয় তাকে যেন ইসলামের বিধান নিয়ম শিখায়া, তাকে যেন একজন আল্লাহর সঙ্গে বিবাহ দিই, একজন নামাজির সঙ্গে বিবাহ দিই। আর যদি ছেলে হয় তাকে যেন জগৎ বিখ্যাত আলেম বানায়। ও আমার স্বামী, আপনারা বর্তমানে আমি আমার রাবেয়ারে আমি এই পৃথিবীর মধ্যে আলেম বানাইছি, পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত আলেম বানাইছি রে মুসলমান। ডাক দে বলে, ও আমার স্বামী, ও আমার স্বামী, আমার আলেম বানিয়েছি দুনিয়ার মধ্যে। আর রাবেয়া আর মুসলমান, ওই সন্তান, ওই রাবেয়া যাকে দেখলেন, উনি আপনার সন্তান, উনি আমার সন্তান। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পৃথিবীর মধ্যে আমি আপনি দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব, এমন সন্তান যদি রেখে যায়, পিতা মাতার জন্য দোয়া করেন। পৃথিবীর মধ্যে 14টা হক হলো পিতা মাতার। কয়টা হক? যারা বলেন কয়টা? 14টা হক। 7টা হক হলো দুনিয়ার মধ্যে জীবিত থাকতে, 7টা হক হলো ইন্তেকালের পরে। সুতরাং মানুষ যখন মারা যায়
কারণ আমরা তো চিরজীবী নয়, চিরস্থায়ী নয়, কারণ ক্ষণস্থায়ী দুনিয়াটা যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। আমার রাসূল বলে গেছেন, আল্লাহর বিধানগুলো রাসূল বলে গেছেন, মাত্র 14টা হকের মধ্যে 7টা হক, যেটা হলো আব্বা মা যখন মারা যাবে তাদের জন্য মাগফিরাত কামনা করতে হবে। 1 নম্বরে তাদের জন্য মাগফিরাত কামনা করতে হবে, 2 নম্বরে তাদের জন্য সব পৌঁছাতে হবে। আমরা এমন সন্তান রেখে গেলাম, পাক কালাম ফাতিহা শরীফ জানে না, দুরূদ শরীফ জানে না, সূরা কিরাত জানে না, আমার জন্য কি দোয়া করবে? দুনিয়া থেকে যে সন্তান রেখে গেলেন, সন্তান জুয়া খেলে, সন্তান তাস খেলে, সন্তান দুনিয়ার মধ্যে নাই পথে পা বাড়ায়, সন্তান দুনিয়ার মধ্যে চগলখোর, ঘুষখোর, চগলখোর, জিনাখোর, এই সন্তান দুনিয়ার মধ্যে রেখে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এই সন্তানের কারণেই আপনি জাহান্নামী হয়ে যাবেন। আমার বাবারা আমার, 2 নাম্বার হলো তাদের জন্য সব রেসানি করা। আমাদের দেশে কয়টা সন্তান সব রেসানি করতে পারে? যদিও দাঁড়ায় বাবার কবরের পাশে, মুসলমান বাবারা আমার, ও যুবক, দেখলে চেনা যায় না এরা মুসলমান না হিন্দু না খ্রিস্টান। সুতরাং এমন সন্তান পৃথিবীর মধ্যে রেখে যান, যে সন্তানগুলো আপনার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া, কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া। 7 নাম্বার হলো পিতামাতার কবরটা জিয়ারত করা। কিন্তু আমার দেশে অসংখ্য যুবক আছে, তারা বছরে একদিন যায় না, 6 মাসেও একদিন যায় না। অনেক সন্তান আছে রে বাবা, 2-4 বছর পার হয়ে গেছে, আব্বা মার কবরের পাশে যায় না। ওই কবরে, আব্বার কবরে দাও দাও করে আগুন জ্বলে, মার কবরে দাও দাও করে আগুন জ্বলে গো। কিন্তু আমাদের সন্তানগুলো যায় না। যদি আপনি আপনার সন্তানকে ইলম শিক্ষা দিতেন, যদি আপনার সন্তান ইসলামের নিয়ম বিধান জানতো, আপনার সন্তান প্রতি সপ্তাহে প্রতিদিন আপনার কবরের পাশে দাঁড়াইতো। আপনার সন্তান কবরের পাশে দাঁড়ায়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই জন্য আমি আপনাদেরকে করজোরে দাবি করে যাব, যুব বাবারা আমার, সন্তান আপনার ছেলে মেয়ে আপনার কাছে আমানত রাখছে আমার আল্লাহ, খেয়ানত করার অধিকার আপনাকে দেয় না। সুতরাং আপনার সন্তানকে দিন এলেম শিক্ষা দেন, দিন এলেম শিক্ষা দেওয়ার পর অন্য জিনারের লাইন পড়ান, অন্য জায়গা যান, যেখানে যাবেন যান। কিন্তু আগে সর্বপ্রথম দায়িত্ব হলো আপনার, দায়িত্ব হলো, ও যুবক, আপনার প্রথম দায়িত্ব হলো আপনি সন্তানকে পৃথিবীর মধ্যে আপনি ইসলামের নিয়ম কানুন, ইসলামের বিধানগুলো যখন শিক্ষা দিবেন, এই সন্তান কোনোদিন আপনার বিফলে যাবে না, এই এলেম কোনোদিন বিফলে যাবে না। এর দ্বারা দুনিয়া আখিরাত দুইটাই কামিয়াব হবেন। কারণ কবরের জিন্দেগি যখন কবরে চলে যাবে, আপনার জন্য সব জারি থাকবে, সব জারি থাকবে। এই জন্য আমার বাবারা গভীর মনোযোগ, পৃথিবীর মধ্যে আগে মানুষ হতে হবে। মানুষ যদি না হতে পারেন, অমানুষ হয়ে যদি দুনিয়ার মধ্যে জীবন যাপন করেন, কারণ কদিন বাঁচবেন? 40 বছর, 50 বছর, 80 বছর, 60 বছর। এই জিন্দেগি নিয়ে এত বাড়াবাড়ি কিসের? আবাদান আবাদান চিরস্থায়ী যে জায়গা হবে আপনার আমার ঠিকানা, সেই জায়গার চিন্তা করার দরকার আছে কিনা। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি, আরো জোরে বলেন, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। ওরে লাশটাই আমার পৌঁছাই দিও, ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। ওরে লাশটাই আমার, জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই কোলেতে মাথা রেখে নিদেরা যেতে চাই, আমি নিদেরা যেতে চাই। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা,
সেই কোলেতে মাথা রেখে নিদেরা যেতে চায়। আমার মায়ের দোয়া থাকলে সাথে, আমার মায়ের দোয়া, আমার বাবার দোয়া থাকলে সাথে, শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে রে, লাশটায় আমার পৌঁছাই দিও, আরো জোরে বল, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে রে, লাশটায় আমার। খালা বলো, ফুফু বলো, মায়ের মতো নয়। ওরে খালা বলো, ফুফু বলো, আমার মায়ের মতো নয়। দুঃখিনী মা কাঁদবে সদায় সন্তানের আশায়, দুঃখিনী মা কাঁদবে সদায় সন্তানের আশায়। মায়ে হস্ত তুলে করবে দোয়া, বাবা হস্ত তুলে করবে দোয়া মৌলার দরবারে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে রে, লাশটায় আমার। হযরত ফারুক বিবিকে ডাকতে কয়, বিবি, চোখের পানি ছেড়ে ডাকতে বলে, বিবি আমি যাব তুর্কিস্তানের যুদ্ধে, হয়তো আর কোনোদিন ফিরে আসবো না। যদি বেঁচে থাকি রে বিবি, 4 মাস পরে ফিরে আসবো। কয় মাস? 4 মাস পরে ফিরে আসবো। আর যদি মারা যান, আমার দাবিটা ছেড়ে দিবা। এই 40টা মোহর দিয়ে গেলাম, এই 40টা মোহর দিয়া তুমি জীবন যাপন করবা, পর্দার বিধান মেনে চলবা। এই 40টা মোহর তোমার হাতে দিয়ে বিদায় হয়ে গেলেন। যুদ্ধের সরঞ্জানি গুছাইয়া হযরত ফারুক ঘোড়ার উপরে চেপে বসলেন। যতক্ষণ পর্যন্ত চোখের সামনে রইলেন, বিবি তাকায় তাকায় স্বামীর দিকে, তাকায় তাকায় চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন। স্বামী একবার হযরত ফারুক পিছন দিকে তাকায় দেখে রে আদরের বিবি আসল দিয়া চোখের পানিগুলো মুছতেছে। আর তাকালেন না, কারণ আমি যদি আবার তাকাই, বিবির প্রতি আমার মায়া হয়ে যাবে, রাসূলুল্লাহর প্রতি মায়া কমে যাবে, আল্লাহর প্রতি আমার মায়া কমে যাবে, দ্বীন ইসলামের প্রতি আমার মায়া কমে যাবে। সাদের বিবির প্রতি মায়া যদি করি, দ্বীন ইসলামটাকে আমি রক্ষা করতে পারবো না। যদি সাদের বিবির দিকে তাকায়, রাসূলুল্লাহ সত্য ইসলাম তার প্রতি আমি 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 কি করতে পারবো না। রাসূলুল্লাহ সত্য ইসলামটাকে রক্ষা করার জন্য আমি ভূমিকা রাখতে পারবো না। সুতরাং আর তাকানো যাবে না। ওই সুন্দরী বিবির দিকে তাকাইলে আমি সব কিছু ভুলে যাব। না না, ওই বিবির দিকে আর তাকালেন না। ফারুক চলে গেলেন, ঘোড়া নিয়ে চলে গেলেন। তুর্কিস্তানে যুদ্ধ শুরু হয়ে গেল। তুর্কিস্তানে যুদ্ধ শুরু হয়ে গেল। 4 মাস বিবি অপেক্ষাতে, স্বামী আসবে, স্বামী বাড়ি ফিরে আসবে, স্বামী আসবে। 4 মাস পার হয়ে গেল, কিন্তু হযরত ফারুক বাড়ি ফিরলেন না। যারা যারা যুদ্ধের ময়দানে গেছিলেন, বিবি পাগলের মতো যায়, খবর নাই। বলে, আমার ভাই, আপনি কি আমার স্বামীর খবর জানেন? আমার স্বামী আমার একা রেখে তুর্কিস্তানের যুদ্ধের ময়দানে গেছে, এখনো ফিরে আসে নাই। 5 মাস পার হয়ে গেল, স্বামী ঘরে ফেরে নাই। আমার স্বামী কি বেঁচে আছে? আপনারা কি বলতে পারেন আমার স্বামী বেঁচে আছেন? যুবক বন্ধুরা আমার, 5 মাস গেল, কয়েক বছর পার হয়ে গেল গো। 1 বছর, 2 বছর, কয়েক বছর পার হয়ে গেল। আল্লাহ পাক 10 মাস 10 দিন পরে এক পুত্র সন্তান জন্ম নিল। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। 1টা 2টা বছর করতে করতে 27টা বছর পার হয়ে গেল। কয় বছর? 27টা বছর পার হয়ে গেল। ফারুক এবার দেশের বাড়িতে আসলেন 27 বছর বয়সে।
ওনারা যখন গেলেন যুদ্ধের ময়দানে তখন বয়স হলো 40 বছরের যুবক। আর 27 বছর যখন পূর্ণ, 27 বছর পরে যুদ্ধের তুর্কিস্তান থেকে ফিরে আসলেন। আসিয়া মনে মনে কল্পনা করে, আল্লাহ আমার বিবি রেখে গেছিলাম, না জানি বিবি অন্যরা হাত ধরে চলে গেছে, না জানি বিবি ঘর দরজা বেচা কেনা করে কোথায় চলে গেছে, বিবি হাত ধরে চলে গেছে, না জানি আমার ছেলে হয়েছে, না জানি আমার মেয়ে হয়েছে, না জানি আল্লাহ কেমন কি অবস্থা, আমি কিচ্ছু জানি না। আল্লাহ তুমি আমার তুর্কিস্তানের জেলখানায় একটা দিন নয়, 2টি দিন নয়, 27টা বছর কাটায় দিলাম। আল্লাহ ঘরের বিবির অবস্থা কেমনে? আর 2 মাসের অন্তঃসত্ত্বা আল্লাহ আমার বিবির গর্ভে আমার সন্তান ছিল 2 মাসের। এই 2 মাসের সন্তানের কি খবর এটা আমি জানি না রে আল্লাহ। রওনা দিয়ে আসলেন। আসিয়া রে ফারুক, ও মুসলমান, গভীর মনোযোগ। উনি যখন আসলেন, ওনার দেশে ফিরে আসলেন, কিচ্ছু চিনতে পারে না, কারণ দেখেন এখন সব জায়গা পরিবর্তন। হযরত ফারুক এসে দেখেন মুসলমান, উনি ঘরের মধ্যে চারিদিকে ওনার বাড়িটা ম্যাপ করলে উনি চিন্তা করলেন এই বাড়িটা আমার, কিন্তু আমার বাড়ি তো জীর্ণ শীর্ণ একটা ঘর ছিল, কিন্তু একটা প্রাচীর বানিয়েছে, ঘোড়ার লাগাম টান দিয়ে ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর দেখে রে ঘরের মধ্যে 4 পায়াল একটা খাটের মধ্যে একজন যুবক শুয়ে আছে। এই যুবকটা দৌড়ে এসে হযরত ফারুককে আক্রমণ করলেন, তুমি আমার বাড়িতে ঢুকছো, কারণ তুমি আমার বাড়ির মধ্যে চুরির জন্য ঢুকেছো। কলার ধরে টানতে নামাইলেন। নামা পর ফারুক বলছে, বাবা তুমি আমারে মাফ করে দাও, জোর হাত করে মাফ চাই বাবারে, আমি মনে করেছিলাম আমার বাড়ি, আমার ভুল হয়ে গেছে বাবা। তখন তেইবান আরো রাগান্বিত হয়ে যুবক বললেন, তোমার বাড়ি বলে দাবি করো, তুমি কে গো? কয় বাবারে আমার ভুল হয়ে গেছে, এখন বয়স হয়ে গেছে, চোখে কম দেখি, এই জন্য হয়তো ভুল করেছি, হয়তো আমি ভুল করেছি বাবা, আমারে তুমি ক্ষমা করে দাও। হযরত ফারুক বারে বারে ক্ষমা চাইলেন, কিন্তু যুবক জোরে পাশের প্রতিবেশী যারা ছিল সবাই আসলেন মুসলের মধ্যে আগমন করলেন। ইমাম মালিক তৎকালীন জামানার মুসলমান, শুনে নাও, ইমাম মালিক ওর মধ্যে হাজির হয়ে গেলেন। এবার এসে দেখেন সব লোকজন সমাগম হয়ে গেলেন। এবার ডাকতে বললেন, তুমি কে? বলছে, বাবা শোনো, তোমরা যে তোমাকে ছাড়ছো না, আমার বাড়ি মক্কা মদিনায়। এর মক্কা মদিনায় আমার বাড়ি। আরে একদিন আমি মসজিদে নামাজের জন্য, জুম্মার নামাজের জন্য গেলাম। ইমাম সাহেব যখন আলোচনা করতেছিল, ওই তুর্কিস্তানে মুসলমানদের লাশ ফেলা হয়, তুর্কিস্তানে উম্মতি মুহাম্মাদীকে আক্রমণ করা হয়, তুর্কিস্তানের মুসলমানেরা বড় অসহায়। এই খবর আমি শুনিয়া বাড়ি আসি রে বাবা। আমার নাম হযরত ফারুক। বাবা এবার আমি আমার এই বাড়িতে ঢুকছি। আমার এখানে আমার বিবি ছিল, আমার 2 মাসের অন্তঃসত্ত্বা বিবি, তাকে আমি এই বাড়ির মধ্যে রেখে গেছিলাম। জানি না আমার ছেলে হয়েছে কি না মেয়ে হয়েছে, জানি না আমার বিবি বেঁচে আছে না মরে গেছে, আমি জানি না। ভুল করে বাবা তোমার বাড়িতে ঢুকেছি। আমি 4 মাসের জন্য গিয়েছিলাম, সেখানে যে শত্রু পক্ষের কাছে ধরা পড়ে যায়, 27টা বছর জেল খাটলাম, 27টা বছর জেল খাটিয়া সারা পাইলাম। সারা পাওয়া পরে আমি চলে আসছি। বাবা আমার ভুল হয়ে গেছে। যখন এই কথা বলার সঙ্গে সঙ্গে ভিতর থেকে ফারুকের বিবি যখন নাম শুনেছে ফারুক, বিবি দৌড়ে এসে ডাক দিয়ে সামনে আসিয়া দাঁড়ায়া দেখতে লাগলেন পানের স্বামী 27টা বছর পরে ফিরে আসছে। তাকাইয়া ডাক দিয়ে বলে, রাবেয়া রে। ফারুকের যে ছেলে ওই বাড়িতে যুবক ছিল, নাম হলো তার রাবেয়া। ডাক দিয়ে বলে, রাবেয়া রে, কলার ছেড়ে দাও, তার হাত ছেড়ে দাও। বলে, মা তুমি তো কোনো বেগানা পুরুষের সামনে আসো না, জীবনে কোনোদিন কোনো পুরুষের মুখ দেখো না, আজকে তুমি এই সোলটাকে বাঁচানোর জন্য তুমি কেন ঘর থেকে বাইরে আসবে? ডাক দেখায়, বাবা রাবেয়া রে, ও বাবা রাবেয়া,
এই তো তোমার পৃথিবীর মধ্যে তোমাকে বলতাম তোমার বাবার জন্য আর 27টা বছর আমি পার করে দিলাম, তুমি যার হাত ধরেছো, যার কলার ধরেছো, উনি আর কেউ নয়, উনি তোমার জন্মদাতা পিতা হযরতে ফারুক। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। মা যখন বাবা বলে ডাক বলছে তোমার বাবা, সঙ্গে সঙ্গে রাবিয়া পায়ের মধ্যে পড়ে গেছে। মারহাবা বলেন। সঙ্গে সঙ্গে রাবিয়া পায়ের মধ্যে পড়ে গেছে, ডাকতে বলে বাবা। কারণ রাসূল তো শিক্ষা দিয়েছে পিতা মাতা পৃথিবীর মধ্যে মুসলমান, শুনে নাও, আজকে সেই পিতা মাতার প্রতি শ্রদ্ধা নেই, পিতা মাতার প্রতি ভক্তি নেই, পিতা মাতার প্রতি মুসলমান আজকে সে সব কিছু ভুলে গেছি। আমার নবী ডাকতে বলে সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুল হজরের সব পাইতে চাও? সাহাবীরা বলে হুজুর কে বানা চায়? আমার নবী বললেন তোমাদের বাড়িতে যা দেখবা যাদের পিতা মাতা দুনিয়ার মধ্যে জিন্দা আছে, বাড়িতে সালাম দিবা আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল হজরের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলো মারহাবা। এরে মুসলমানের স্কিন, সন্তানের হাতে পিতা লাঞ্ছিত হয় রে। আজকে সন্তানের হাতে মা লাঞ্ছিত হয়, বড্ড কষ্ট লাগে রে যুবক। পিতা মাতার নাফরমানি সন্তান কখনো জান্নাতে যাবে না। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সে যদি বাইতুল মুকাররমের ইমাম হয়, কাবা শরীফের ইমাম হয়, কসম আল্লাহ এই দুনিয়ার মধ্যে জান্নাত পাওয়া সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত পিতা মাতার বাধ্য সন্তান না হবে। সে যত বড় বুজুর্গ হোক, যত বড় জান্নাতওয়ালা হোক, যত বড় বন্যওয়ালা হোক না কেন, আল্লাহর কসম করে বলি পিতা মাতার অসন্তুষ্ট সন্তান কোনোদিন জান্নাতে যাবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। পিতা মাতা যদি ডাক দেয় পৃথিবীর মধ্যে, তুমি নামাজে দাঁড়াইছো, নফল সুন্নাত নামাজগুলো ছেড়ে দাও, আগে মার ডাকে সাড়া দাও, আগে বাবার ডাকে সাড়া দাও। যেখানে খোদার বন্দেগী করতে গেলেও যদি বাপ মা ডাক দেয়, সব ছেড়ে দাও। ওরে মুসলমান, দ্বিতীয়বার যেন ডাকা না লাগে। আজকে আমাদের আব্বা মা আপনারা আমার জন্য কত কষ্ট করে, সেই আব্বা মা যারা বুড়া হয়ে গেলে তাদের মূল্যায়ন নেই। 1 নম্বরে পিতা মাতার নাফরমানি সন্তান, 2 নম্বরে এতিমের মাল ভক্ষণকারী, 3 নম্বরে মুসলমান শোনে হিংসুটে মানুষ। এই 3 শ্রেণীর মানুষের ও যুবক পৃথিবীর মধ্যে সব ইবাদত বরবাদ হয়ে যাবে, সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। আমার যুবক বন্ধুরা আমার, আজকে থেকে যাদের আব্বা মা, আমার রাসূল বললেন ও আমার বাবারা শোনো, আমার নবী বললেন যুবকেরা শোনো। আমার নবী কি বললেন? নবী বলে উম্মতিরা রে, যাদের ঘরে আব্বা মা জিন্দা আছে শুধু একবার যে সালাম দিবে আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোর আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। আজকে কার জন্য মা নাই রে, কার জন্য বাবা নাই? আরে পায়ের মতো চিরতরে বাবারে হারিয়ে ফেলেছি রে। এই পৃথিবীর মধ্যে বড় এতিম হয়ে গেছি। আমার নবীর সাহাবীরা কাঁদে, নবী গো, ও আমার নবী। আমার নবী কয় সাহাবীরা রে, তোমরা কেন কাঁদো? আমার নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে, তোমাদের সুখী কেন পড়ি, তোমরা কেন কাঁদো? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আমলটা বললেন আজ থেকে যদি একটা সপ্তাহ আগে জানতাম। 1 সপ্তাহ আগে আমার মা বিদায় হয়ে গেছে, 1 মাস আগে আমার বাবা বিদায় হয়ে গেছে, এত বড় নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বড় এতিম হয়ে গেছি। আমার নবী কয় উম্মতিরা রে, শোন শোন, যাদের পৃথিবীর মধ্যে আব্বা মা জিন্দা নাই, যারা কবর জগতে চলে গেছে, আমি নবী তোদের জানায়া দিলাম, পড়ো রব্বির গামহুমা কামা রব্বায়ানি সাগীরা। জোরে বলেন রব্বির গামহুমা কামা
নাম কি? ফারুক। উনি সবে মাত্র বিয়ে করেছে, গর্ভে সন্তান, 2 মাসের গর্ভে সন্তান বিবির। কয় মাস? 2 মাসের গর্ভে সন্তান। হযরত ফারুক বাড়ি আসলেন, ডাকতে বলে, বিবি কোথায় রে আমার বিবি? বিবি বলে, স্বামী রে কি বলো? বলো, ও বিবি, তুর্কিস্তানে মুসলমানদেরকে হত্যা করা হয়, আমার নবীর উম্মতিরা চোখের পানি জমিনের মধ্যে ফেলে, কোরআনের পর আঘাত করা হয়, হাদিসের পর আক্রমণ করা হয়, আর আমার নবীর উম্মতের গায়ের যদি একটা পশমের যদি ক্ষতি হয়, আমি মুসলমান বেঁচে থাকতে, আমি ইমানদার বেঁচে থাকতে, আমার রব্বে কারিমের দরবারে আমি কি জবাব দিব? আমি আমার রাসূলুল্লাহর কাছে কি জবাব দিব? কারণ রাসূল ইন্তেকাল করেছে মাত্র 55 বছর, এর মধ্যে অবস্থা এরকম হয়েছে রে বিবি। কথা দাও ও বিবি, কথা দাও, আমি যাব যুদ্ধের ময়দানে, ওই তুর্কিস্তানে মুসলমানদের সব বিরুদ্ধে যারা যুদ্ধ করে তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আমি রওনা হয়ে গেলাম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। বিবি ডাক দেখায়, স্বামী সবে মাত্র বিয়ে করলেন, নতুন গন্ধ এখনো যায় না, কারণ 2 মাসের অন্তঃসত্ত্বা, গর্ভে 2 মাসের সন্তানে আমার রূপ যৌবন তোমাকে আকৃষ্ট করে রাখে। ও স্বামী, তুমি যুদ্ধের ময়দানে যাবা, যদি কিছু হয়ে যায়, যদি তুমি মারা যাও, আমার চিন্তা আমি করি না, আমার গর্ভের সন্তানের চিন্তা করি। আর কারণ বাবাবিহীন সন্তানকে মানুষ করা বড় কষ্ট হয়ে যাবে। বাবা যদি মারা যায়, বাবা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমি মা হইয়া এই গর্ভের সন্তান আমি কেমনে লালন পালন করব? ডাকতে ফারুক ডাকতে কয়, বিবি রে, এই নাও 40টা দিনার, এই 40টা মোহর আমি তোমার কাছে রেখে গেলাম। যদি আমার গর্ভের সন্তান যদি মেয়ে হয়, ও বিবি, যদি কন্যা সন্তান হয়, তাহলে তাকে তুমি লালন পালন করবো, পর্দার বিধান মেনে চলাইবা। উপযুক্ত একজন আল্লাহওয়ালা সন্তান দেখে এই পৃথিবীর মধ্যে বিবাহের উপযুক্ত হয়ে গেলে তারে বিবাহ দিবা। আর যদি ছেলে সন্তান হয়, এই জমিনের মধ্যে বড় একজন আল্লাহওয়ালা বানাইবা। জোরে বলেন মারহাবা। চিন্তা করছেন? বাবা, আমাদের বাবাদের কল্পনা, ইঞ্জিনিয়ার বানাবো, ডিসি বানাবো, এসপি বানাবো, মন্ত্রী বানাবো, বানা, দুনিয়ায় যত বানাবি বানা, এসপিডিসি বানাইবি বানা, দোষ নাই, কিন্তু আগে কোরআন শিক্ষা দে, আগে নামাজ শিক্ষা দে। কোরআন শেখে নাই, নামাজ ইসলামের বিধান শেখে নাই, এসপি হোক, ডিসি হোক, মন্ত্রী হোক, তোর জীবনও বরবাদ, সন্তানের জীবনও বরবাদ। আমার ভাইরা, আমার বন্ধুরা, হয়তো আপনারা কষ্ট পাবেন, আপনি কোরআন শেখেন, হাদিস শেখেন, ইসলামের নিয়ম কানুন শেখেন, এরপরে আপনি কি হন? পুলিশ হন, এসপি হন, ডিসি হন, মন্ত্রী হন, মাস্টার হন, কোনো দুঃখ নাই। কারণ হারাম হালাল বুঝতে যখন পারবেন, ইসলামের স্তম্ভ যখন বুঝতে পারবেন, তখন এই সমাজের মধ্যে ঘুষ থাকবে না, এই সমাজের মধ্যে দুর্নীতি থাকবে না, এই সমাজের মধ্যে অন্যায় থাকবে না। কারণ এই দুনিয়ার মধ্যে ইসলাম পূজার কারণে, সত্য ইসলাম পূজার কারণে আপনার দ্বারা অন্যায় হবে না। আজকে যাও শিখেছেন, যদিও টুপি মাথায় দেন না, নামাজও পড়েন, ঘুষ থেকে বাইর হতে পারেন না, সুদ থেকে বাইর হতে পারেন না, ব্যভিচার থেকে বাইর হতে পারেন না, কারণ ইসলাম নামের লিবাসটা লাগানো হয়েছে, আসল ইসলাম ভিতরে প্রবেশ করে নাই। জোরে বলেন ঠিক কিনা? আসল ইসলামটা ভিতরে প্রবেশ না করার কারণে জুলুম, ব্যভিচার, অন্যায় সব কিছু বাড়ছে। তার পিছনে একটাই কারণ হলো সত্য ইসলাম আমরা জানি না। ইসলামের নিয়ম কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টি স্তম্ভ, এই স্তম্ভ 5টা খুঁটি, এটার মূল ধারা কি? আমি কালেমা পড়েছি, আমার দ্বারাই ফায়সা কথা বলা চলবে না। আমি কালেমা পড়েছি, নামাজ ছাড়া যাবে না। আমি কালেমা পড়েছি, অন্যায় করা যাবে না। আমি না কালেমা পড়েছি, আমি দুর্নীতি করতে পারবো না। আমি কালেমা পড়েছি, আমি ঈমান কারোর কাছে মাথা নত করতে পারবো না। সুতরাং কালেমা পড়া পরও যারা আজকে 2 নাম্বারই করতেছি, এর মাঝে বুঝতে বাকি নাই যে আমি ইসলামের বিধান বুঝতে পারি নাই। জোরে বলো ঠিক কিনা?
ইসলামের বিধান বুঝতে অসংখ্য কাফের, অসংখ্য ইহুদি নাসারারা যখন কালেমা পড়েছে, উমরের মতো মানুষ, খাত্তাবের বেটা উমর যখন কালেমা পড়লেন, দুনিয়ার সব কিছু ছেড়ে দিলেন, কারণ দুনিয়া তাকে আর ধরতে পারে নাই। আর আমরা কালেমা পড়তেছি সকালে, বিকেলে ঘুষ খাচ্ছি, কালেমা পড়তেছি অফিসে গিয়ে ঘুষ খাচ্ছি, কালেমা পড়তেছি আল্লাহ ছাড়া ব্যতীত অন্য কাউকে সিজদা করতেছি, কালেমা পড়তেছি, আমরা অন্যায় কাজে লিপ্ত আছি। তাহলে বোঝা গেল ইসলামের মূল ভাব দ্বারা আমরা এখনো বুঝতে পারিনি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন ইসলাম মানে শান্তি, আত্মসমর্পণ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কি ইমানদারেরা, বিশ্বাসীরা। আল্লাহ দিয়া ইউহান্নাস বলতেন ও মানুষ সম্প্রদায়, আল্লাহ কয় মানুষদের ডাক দেন নাই, আল্লাহ বলে ইমানদারেরা, বিশ্বাসীরা, আদখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ বলে ইমানদারেরা, বিশ্বাসীরা শোনো, তোমরা পরিপূর্ণভাবে দাখিল হও, পরিপূর্ণভাবে প্রবেশ করো কিসের মধ্যে? ইসলামের মধ্যে। ও মুসলমান, আজকে যত ইসলামী দল আছে ভালো করে জেনে নিবেন। এখন আল্লাহ বলে ইমানদারেরা, বিশ্বাসীরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। ইসলামের আবিধানিক তত্ত্ব হলো 80 থেকে 82টা। ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে না ঘুমায় ঘুম পাড়ানো, ইসলাম মানে একত্ববাদ, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে নারী শরীর ভাড়া দেওয়া, ইসলাম মানে নিজে দুঃখে দেখে অন্যরে সুখে রাখা, ইসলাম মানে দরিদ্রের পাশে দাঁড়ানো, ইসলাম মানে মানুষের পাশে কল্যাণের জন্য ঝাঁপিয়ে পড়া, ইসলাম মানে নিজে কুশার বিগ্রহ দুনিয়ার মধ্যে। আজকে ইসলামের একটা বিধান, খালি ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি, তাও তোরা শান্তি দিস না, তোদের যন্ত্রণাই। ইসলামের দোহাই দিয়ে আজকে রং বিরঙের কথাগুলো বলে বেড়াও, ইসলামের 12টা বাজাও, কোরআনকে ভুল ব্যাখ্যা দাও, কোরআনের ব্যাখ্যাগুলো ভুল বিশ্লেষণ দিয়া মানুষকে বিভ্রান্তি করো, এটার নাম ইসলাম হতে পারে না। এটা সম্পূর্ণ ধোঁকাবাজি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই একটা এত তাফসীর করেন নাই। আপনার দেশে যখন তাফসীর কারক আসবে, তাফসীর করার জন্য যখন টেবিলে বসবো, ওকে বলবে এই মুফতি সাহেব, তোর অন্য তাফসীর দরকার নেই, একটা হাতে তাফসীর কর। ওই চরিত্র যদি ওর ভিতর না থাকে, কিসের তাফসীর করো, কিসের বক্তা, কিসের মাওলানা, কিসের মুফতি, কিসের পীর সাহেব, কিসের ধোঁকাবাজ? ওরা পৃথিবীর মধ্যে দান্দাবাজ। ধরে বলেন ঠিক কিনা? একটা এত লাগে না তাফসীর করতে গেলে, এত কিছু লাগে না। কিন্তু আমার দেশের যে অবস্থা, তাফসীর কারো আয়াত তাদেরকে ভুল ব্যাখ্যা বিশ্লেষণ দিয়া কোরআনকে না এই যে এইভাবে ঘুরায় আইনা বলেছে, ডাইরেক্ট বলেন। আর ডাইরেক্ট না বলার কারণে আজকে সমাজের দুর্নীতি বেশি বাড়ছে। আজকে অবক সমাজ অবক্ষয় এমন ভাবে শুরু হয়ে গেছে যা এখনো মেনে নেওয়া যায় না। সমাজ জাতি পরিবর্তন করার জন্য আলেমদের মুখ্য বিষয়, মুখ্য ভূমিকা যেটা থাকার দরকার ছিল, এখন আমরা সব পেট পুজুরি, আজকে আমরা সবাই লোক পুজুরি, আজকে আমরা ব্যক্তি কেন্দ্র খেয়ে গেছি। ব্যক্তি কেন্দ্রিক যারা হয় তাদের আলোচনা শোনাও যায় না। জোরে বলেন ঠিক কিনা? আমি আটকশিটা আসছি, খালি আটকশি করবো, তাই না? কথা বলছেন? এখানে কি আটকশি ছাড়া মানুষ আছে? হ্যাঁ বলেন না, আছে? এখন আমি যদি আলেম যদি ব্যক্তি কেন্দ্রিক হয়ে যায়, ও আলেম না। আমি মনে করি ওখানে আলেম না, ও হবে সমাজ কেন্দ্রিক, ও হবে ইসলাম কেন্দ্রিক, ও হবে কোরআন কেন্দ্রিক, ও হবে হাদিস কেন্দ্রিক, তাহলে ওই আলেম আলেম। কিন্তু আমরা আজকে ব্যক্তি, সরমুনাত আসলি সরমুনাত, তালি আটকশি, সারসিনা তালি সারসিনা, জামাতিরা আসলি জামাতি, এই যে শুরু হয়ে গেছে আজকে এক কেন্দ্রিক হওয়ার কারণে সমাজটা আজকে নষ্টের মূল হলো আমরা আলেমরা। জোরে বলেন ঠিক কিনা? এগুলো বন্ধ করতে হবে। কষ্ট পাচ্ছেন? অনেকেই কষ্ট পাইতে পারেন, কারণ নাম তো নুরুল আমিন সিদ্দিকী, কিছু কথা কোয়া লাগে, কথা বলছেন সত্যবাদী মা। এখন কিছু জোরালো আওয়াজ মন চায় দিতে, কিন্তু আবার মাঝে মাঝে একাকী করব। যত ওয়াজ ইউটিউবে দেখবেন, রং বিরঙের কত ওয়াজ করছে, কিন্তু ওয়াজ করে কি করলাম? এখন নিজেই তো পরিবর্তন হই নাই, নিজেই পরিবর্তন আত্মশুদ্ধি করতে পারি না। ভিতরে যে আমার ভিতরে একটা অহংকার অহমিকা রয়েছে যা আমি এখনো পরিত্যাগ করতে পারি নাই। আমার কিসের ওয়াজ? ঠিক না? ঠিক না? আর একটু জোরে বলেন না। পুত্র সন্তান জন্ম নিলেন, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহ মাইকালা ভাই, এই মাইকে ঢ্যাপ ঢ্যাপ আওয়াজটা কিলা সুন্দর করে, আওয়াজটা ঢ্যাপ ঢ্যাপ করে সাথে সাথে।
ভাই উঠা লাগবে না, সারা দিব ভয় নাই, একটু আগে উঠে দৌড় না, দৌড় ভালো আসলে দেন। আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? কিছু মানুষ ওই চাচা বাড়ি আগুন ধরছে, এই ফাঁকে চুরি করতে লাগছে, কারেন্ট চলে গেছে, মাঝখান দুইটা শুরু করছে। বাইরে বেশি সময় নষ্ট করবে, কার জীবনের শেষ মাহফিল বলা যায় না, আর জীবনে বসতে পারবেন কি জানি না। কত মানুষ রাত্রে ঘুমাইছে, সকালে উঠতে পারে নাই, সকালে ঘুম থেকে উঠছে আর ঘরে ফিরে যেতে পারে না। আরে মরণ, এই মরণ আপনার নিকট, তুমি একদম পিছনের শিরা রগ যত নিকটবর্তী, সেই তো নিকটে হলো মালাকুল মউত, এর সেই তো অতি নিকটে মালাকুল মউত। সুতরাং আমি আপনি চিন্তা করতেছি, পরবর্তী আমার ফিকুল আজান বলতেন, পরবর্তী সময় তোমার জন্য কি নিয়ামত বয়ান্ত তুমি নিজেও জানো না। সুতরাং আপনি আমি যতই ফালাফালি করি, যতই ডায়াবেটিস চিন্তা করি বাইরে, এখানে যদি মৃত্যু হয় জান্নাতি মানুষ, জান্নাতের বাগানে মৃত্যু হবে। বলতে পারেন আল্লাহ এই জান্নাতের বাগানে আমার মরণ হয়েছে, আমি তো জান্নাতের বাগান জান্নাত দেখি নাই, আলেম ওলামার মুখে শুনছি জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাত বেহেশতের বাগান, ওই বাগানে মৃত্যু হয়েছে। রব্বে কারীম যদি ক্ষমা করে, জীবনটা ধন্য। এই জন্য দাদু ভাই মোরা না চাইরা একটু বসেন, 2-1 ঘন্টা মাত্র, 8 ঘন্টা খানে বয়া চোখের পানি ছেড়ে খান। জীবনে কত টাইম আপনি নষ্ট করছেন? আপনার জীবনে 50 বছর 60 বছর জিন্দেগি পাইছেন, কয় বছর ইবাদত বন্দেগী করছেন? 24টা ঘন্টা। কয় ঘন্টা? দিন রাত কত ঘন্টা? 24 ঘন্টা। আপনি 1টা ঘন্টা আল্লাহর জন্য ইবাদত করেন। এই 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টা লাগে না। 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টা সময় লাগে? কথা বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টা লাগে? ফজরের 4 রাকাত, যোহরের 12 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 7 রাকাত, ইশায় কয় রাকাত? 12 রাকাত। এই নামাজগুলো পড়ে দেখেন আপনি 1 ঘন্টা সময় লাগে না? লাগে? লাগে না। তাহলে পরে আপনি এই 23টা ঘন্টা আপনার, 1টা ঘন্টা আল্লাহ। কয়টা ঘন্টা? এই জোরে বলেন না, কয় ঘন্টা? আমি আপনাদের ওইটাও দিলাম না, আমি বললাম 23-24টা ঘন্টা আপনার দিন রাত দিয়া। কয় ঘন্টা? 24টা ঘন্টার আপনার, আপনি নিজে নিলেন 23 ঘন্টা, 1টা ঘন্টা আল্লাহর দেন না। এটাও পারতেছেন। আসর ফাঁকি দিচ্ছেন, মাগরিব ফাঁকি দিচ্ছেন, জোহর ফাঁকি দিচ্ছেন, ঈশা ফাঁকি দিচ্ছেন, তাহলে বোঝা গেল আপনার জীবনটাই ফাঁকি হয়ে যাচ্ছে। আব্বারে সময় বেশি নেই আব্বা, যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে। আহা বড় কষ্ট লাগে, বড় কষ্ট লাগে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি দেয় কান্না লাগে, শোনো। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে। ওরে লাশটায় আমার পৌঁছাই দিও, আরো জোরে বল, লাশটায় আমার পৌঁছাই দিও। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে। ওরে লাশটায় আমার, জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই কোলেতে মাথা রেখে নিদ্রা যেতে চাই, আমি নিদ্রা যেতে চাই। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই কোলেতে মাথা রেখে নিদ্রা যেতে চাই। আমার মায়ের মুখটা দেখলে পারে, আমার মায়ের মুখটা দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। রে লাশটায় আমার পৌঁছাই দিও। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে লাশটায় আমার পৌঁছাই দিও। এই জগতে মায়ের মতো
নাই কেউ আপন, সেই মা দুঃখিনীর না দেখাইয়া দিও না দাফন, আমার দিও না দাফন। এই জগতে বাবার মতো নাই কেউ আপন, সেই বাবার না দেখাইয়া দিও না দাফন, আমার দিও না। মায়ের মুখটাই আমার দেখলে পারে, ওর মায়ের মুখটা দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, ওরে লাশটাই আমার ঢেপটা পাওয়া যায় আরো জোরে বল, লাশটাই আমার পৌঁছাই দিও। খালা বলো ফুফু বলো মায়ের মতো যতদিন মা বাঁচবে দরায় কাঁদিবে আশায়। শাশি বলো খানা বলো মায়ের মতো না, যতদিন মা বাঁচবে দরায় কাঁদবে আমারই আশায়। মায়ে হস্ত তুলে করবে দোয়া, মায়ে হস্ত তুলে মাফ করো খোকার গোনা, আগারে মাফ করো খোকার গোনা। ওরে লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, ওরে লাশটাই আমার। চোখের পানিগুলো ছেড়ে দেন, আব্বা মার মতো আপন কেউ হয় না। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, ওরে লাশটাই আমার। এ দুনিয়ার মুসলমান, যে কথা বলতেছিলাম, তিন শ্রেণীর মানুষের দোয়া, তিন শ্রেণীর মানুষের ফরিয়াদ, তিন শ্রেণীর মানুষের গোনা, তিন শ্রেণীর ও মুসলমান, তিন শ্রেণীর মানুষের হজ যাকাত কিচ্ছু কবুল হয় না। তার মধ্যে এক নাম্বার হলো পিতা মাতার নাফরমানি সন্তান। আব্বা যারা আজকে মাহফিলে বসছিস রে, যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে জিন্দা আছে, দিলের কান্ডা লাগা শুনবি। এর মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো। আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে, আল্লাহ নবীর দয়া। আরো জোরে বল, মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো। আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে, আল্লাহ। মা বাবা অতি আপন, তাদেরকে করো যতন, মা বাবা অতি আপন, তাদেরকে করো যতন। ওই দুদিনের বিবি পায়া বইলা যাইও না, সুন্দরী বউদের পায়া বইলা যাইও না। মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না, বলো বাবার মনে কষ্ট দিলে। মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো। আল্লাহ নবীর দয়া তারা পাবে না বাইরে, আল্লাহ। সুন্দরী বিবি পায়া তাদের ভুলিল না, সুন্দরী বিবি পায়া তাদের ভুলিল না। ওর মা বাবার কথা মতো যারা চলে না বাইরে, মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীর দয়া তার পাবি না বাইরে, আল্লাহ। একটু জোরে জোরে চিল্লা বলো, আল্লাহ নবীর দয়া তার পাবি না বাইরে, আল্লাহ নবীর।
মা বাবা অতি আপন, তাদেরকে করো যতন, মা বাবা অতি আপন, তাদেরকে করো যতন। ওরে বাবার কোলে কষ্ট দিলে, মার বনেতে কষ্ট দিলে আল্লাহ সহে না। আইরে বাবার বনে কষ্ট দিলে আল্লাহ নবীর দয়া তার হবে না। বাইরে আল্লাহ নবীর এ দুনিয়ার মুসলমান